নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই। আপনারা দেখছেন আবহাওয়ার বিশেষ প্রতিবেদন। আজ 31শে জুলাই পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে রয়েছে বড় আপডেট। আজকের এই প্রতিবেদনে জানব কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, কোথায় দমকা হাওয়া বইতে পারে এবং আগামী কয়েক ঘন্টায় আবহাওয়ার কী ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমবঙ্গের ওপর মৌসুমি বায়ু এখনও সক্রিয় রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময় আকাশ মেঘলা থাকবে এবং অনেক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় দুপুরের পর থেকে বিকেল ও সন্ধ্যার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অল্প সময়ের মধ্যেই ভারী বর্ষণ হতে পারে। এর ফলে নিচু এলাকায় জল জমতে পারে এবং যান চলাচলের সাময়িক সমস্যা দেখা দিতে পারে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা থাকবে। মাঝে মধ্যে রোদের দেখা মিললেও দুপুরের পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে। কালো মেঘ জমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তাই অফিস বা প্রয়োজনীয় কাজে বাইরে বের হলে অবশ্যই ছাতা বা রেনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টিপাতের কারণে ছোটোখাটো ভূমিধস, পাহাড়ি রাস্তা পিছিল হয়ে যাওয়া এবং দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। তাই খোলা মাঠে কাজ করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের বিশেষ সতর্কবার্তা জানিয়েছে, বজ্রপাত শুরু হলে কোনো অবস্থাতেই বড় গাছের নিচে আশ্রয় নেবেন না। খোলা মাঠ, জলাশয়ের ধারে বা উঁচু স্থানে অবস্থান করা বিপজ্জনক হতে পারে। বজ্রঝড়ের সময় দ্রুত নিরাপদ পাকা বাড়িতে আশ্রয় নেওয়াই সবচেয়ে নিরাপদ। কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে, যেসব এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেখানে জমির জল নিষ্কাশনের ব্যবস্থা আগে থেকেই করে রাখুন। বজ্রবিদ্যুৎ শুরু হলে মাঠে কাজ বন্ধ রেখে নিরাপদ স্থানে চলে যান। প্রয়োজন হলে ফসল সুরক্ষার জন্য অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করুন। মৎস্যজীবীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছে। নদী বা সমুদ্রে যাওয়ার আগে আবহাওয়ার সর্বশেষ সতর্কবার্তা জেনে নিন। আবহাওয়া খারাপ হলে গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন না হলেও বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি মিলতে পারে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হবে। সকাল ও রাত তুলনামূলকভাবে আরামদায়ক থাকলেও দুপুরের দিকে অস্বস্তি বাড়তে পারে। সব মিলিয়ে বলা যায় 31শে জুলাই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়া অস্থির থাকবে। অনেক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতও হতে পারে। তাই বাইরে বের হওয়ার আগে আবহাওয়ার সর্বশেষ আপডেট দেখে নিন এবং সঙ্গে ছাতা বা রেনকোট অবশ্যই রাখুন। প্রশাসন ও আবহাওয়ার দপ্তরের নির্দেশ মেনে চলুন এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান করুন। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজ 31শে জুলাইয়ের আবহাওয়ার বিস্তারিত প্রতিবেদন। আবহাওয়ার প্রতিদিন বড় আপডেট, ভারী বৃষ্টির সতর্কতা, নিম্নচাপের খবর এবং পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার আবহাওয়ার নির্ভুল তথ্য সবার আগে পেতে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার জেলার বর্তমান আবহাওয়া কেমন রয়েছে তা অবশ্যই কমেন্টে জানান এবং নিয়মিত আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আবারও দেখা হবে পরবর্তী আবহাওয়ার আপডেট নিয়ে। ধন্যবাদ।